নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ঠিক আছো। দেখো বন্ধুরা, আজকে বৃষ্টির দিন, তাই আমি ব্রেড পকোড়া বানাবো। বয়েলড আলু নিয়ে নিয়েছি আর এতে একটু ভাজা গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি। আর ব্রেড নিয়েছি, আমি চিজ নিয়েছি আর বেসন নিয়ে নিয়েছি। ঠিক আছে, আজকে হলো সোমবার, আজকে নিরামিষ, তাই পুরো নিরামিষ পদ্ধতিতেই তোমাদের ব্রেড পকোড়া করে দেখাবো। এতে কোনো পেঁয়াজ টিয়াজ পড়বে না, নিরামিষের মধ্যেই দেখাবো। তো ভিডিওটা দেখো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। দেখো আমি এতে একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি বয়েলড আলুতে। দিয়ে আলুটাকে ভালো করে মিক্স আপ করে নিচ্ছি, যাতে মশলাগুলো ওর ভেতরে ভালো করে মিক্স হয়ে যায়। দিয়ে বন্ধুরা, আমি এবার বেসনটাকে ভালো করে ব্যাটার বানিয়ে নিব ব্রেড পকোড়া বানানোর জন্য। দেখো জোয়ানি নিয়ে নিচ্ছি, একটু হাতে ক্র্যাশ করে জোয়ানিটাকে বেসনের সঙ্গে মিক্স করে দিব। ঠিক আছে, আর দেখো আমি জিরাকে ভেজে এমনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাও বেসনে মিক্স করে দিলাম। আর একটু নুন মিক্স করে দিলাম, দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিব। এবারে হাতে মিক্স করে দিচ্ছি, কারণ ভেতরে না একটু একটু ডালা বেঁধে যায়, ওই ডালাটা বাঁধবে না, ওই জন্যে ভেতরে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলিয়ে নিব। হাতেই গুলাবো আমি, স্পুনে গুলাবো না, কারণ স্পুনে ইয়ে করলে কোথায় একটু একটু করে ইয়ে থেকে যাবে, আর ওর একটু একটু করে রোঁয়া রোঁয়া থেকে গেলে না ওটা ব্যাটারটা ভালো হয় না। তাই আমি হাতে ভালো করে ফিটিয়ে ফিটিয়ে পুরো স্মুথলি বানিয়ে নিব ব্যাটারটা। ঠিক আছে, এই স্ন্যাক্সটা খুবই ইজি, কারণ বৃষ্টি হচ্ছিল, তাই আমি ভাবলাম যে একটা কিছু বানানো যাক। তাই ব্রেড আমার কাছে ছিল, চিজও বাড়িতে অ্যাভেলেবেল ছিল, তাই আমি বয়েলড আলুও ছিল আমার কাছে, তাই আমি ভাবলাম যে আজকে একটু চিজ বাটার পকোড়া বানিয়ে ফেলি, আর বাচ্চাদেরও একটা পছন্দের খাওয়ার। তো ফিরে আসছি আমার বাটারের তৈরিতে। দেখো বন্ধুরা, আবার আমার ব্যাটারটা ভালো করে আমি ফিটিয়ে ফিটিয়ে দেখো ভালো করে স্মুথলি ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি আমি। আর তোমরা একসঙ্গে জল দিবে না, একসঙ্গে দিলে বোঝা যাবে না, কম কম করে জল দিয়ে ব্যাটারটাকে বানাবে। দেখো বন্ধুরা, অলমোস্ট হয়ে গেছে আমার ব্যাটার বানানো। ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবারই আমি ব্রেড পটেটো বানানোর জন্যে দেখো আমি ব্রেডগুলোকে ভেতরে আলু দিয়ে দিলাম ভালো করে, ব্রেডের ওপরে ভালো করে আলু দিয়ে তার উপরে চিজ দিয়ে দিব, দিয়ে আর একটা বাটার দিয়ে দিব, আর একটা ব্রেড দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে আমি আরও দুটো বানিয়ে নিব।
দেখো বন্ধুরা, আমি ব্রেডগুলো ব্যাটারে ডুবিয়ে, বেসনের ব্যাটারটাই ডুবিয়ে ভালো করে ভেজে নিলাম। এইভাবে এইভাবে তোমরাও ইজিভাবে বানিয়ে ফেলবে, খুব তাড়াতাড়ি হবে রেসিপিটা, আর খেতে খুব ভালো হয়েছিল। আর আমার কাছে কিছু ইয়েগুলো ছিল, পকোড়াগুলো ছিল, আমি ওইগুলো একটু ফ্রাই করে নিচ্ছিলাম। ওগুলো রেডিমেড আমার বাজার থেকে কেনা ছিল। দেখো বন্ধুরা, এইভাবে হয়েছে। তো ভিডিওটা প্লিজ কেমন লাগলো কমেন্ট করে বলবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমার নতুন ফ্রেন্ড দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আই হোপ আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকের মতো বাই। চলো বন্ধুরা, আমার হাজব্যান্ডের কাছ থেকে আর ছেলের কাছ থেকে রিভিউ নিয়ে নিই। बहुत ही अच्छा, बहुत ही टेस्टी, बहुत ही टेस्टी, मजा आ गया। So yummy, so yummy.